হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সকলকে সুস্বাগত জানাই প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি হচ্ছে চৈত্র মাস চলাকালীন আপনারা ভুল করেও এই 5টি জিনিস ঘরের বাইরে বের করবেন না, অথবা কাউকে দান করবেন না বা দেবেন না, নতুবা জীবনে নেমে আসবে চরম আর্থিক বিপর্যয় ও গৃহ অশান্তি। আজকেই অবশ্যই সাবধান হয়ে যাবেন আপনারা এই বিষয়টি থেকে। ভুল করেও এমন কার্য আপনারা বিশেষ করে করবেন না। চলমান চৈত্র মাস, আর এই চৈত্র মাস বাংলা বর্ষপঞ্জিকার অন্তিম মাস হচ্ছে এই পবিত্র চৈত্র মাস। তাই যেই চৈত্র মাসের আছে বিশেষ কিছু নিয়ম বিধি এবং বিশেষ কিছু নিয়ম রীতি, অবশ্যই সেই অর্থাৎ এই চৈত্র মাসে মান্য করা আমাদের প্রত্যেকের উচিত। এই নিয়ম বিধিগুলো মেনে চললে আমাদের নতুন বছর অত্যন্তই ভালোভাবেই পার হবে এবং ধন সম্পত্তিতে ভরে উঠবে আপনার বাড়ি। এই নিয়ম বিধিগুলোর মধ্যেই প্রথমেই যেটি আসে, আর সেটি হচ্ছে চৈত্র মাসে কোন কোন জিনিস অর্থাৎ আমাদের বাড়ির বাইরে বের করতে নেই, মানে কাউকে দান করতে নেই। আমাদের গৃহস্থ বাড়িতে যে জিনিসগুলি থাকে সেই জিনিসগুলির মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলি মা লক্ষ্মীর স্বরূপা বা মা লক্ষ্মী তাতে অধিষ্ঠান করেন। সেই সমস্ত জিনিস যদি আমরা এই বছরের শেষের মাসে গৃহের বাইরে বের করে দিই, তাহলে তারই সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের বাড়ি থেকে চলে যায় এবং মা লক্ষ্মী তার প্রতি রুষ্ট হন। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবং সাবধান থাকা জরুরি। যদি আপনি ভুল করেও এই জিনিসগুলো চৈত্র মাস চলাকালীন কাউকে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই অবিলম্বে সেই জিনিসগুলি আপনি তার কাছ থেকে ফেরত নিয়ে নিন। বছর শুরু হওয়ার আগেই সেই জিনিসগুলো ফেরত নিয়ে নেওয়ার চেষ্টাই করবেন এবং এর ফলে আপনার পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই বিশেষ বিষয়ে আলোচনা করব। কোন বিশেষ জিনিস এবং আপনি বিশেষ করে সতর্ক থাকবেন সেই জিনিসগুলি বাড়ির বাইরে যেন বের না হয় এই পবিত্র চৈত্র মাস চলাকালীন। এই চৈত্র মাসকে আবার অনেকেই খর মাসও বলে থাকেন। বিশেষ করে কোনো শুভ কার্য করা হয় না এই চৈত্র মাসে। তাই অবশ্যই সকলকে বিনীত অনুরোধ করব, আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্তই ভক্তি ও শ্রদ্ধা সহকারেই শ্রবণ করবেন। একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনার আপনজনদের সাথে। আমরা জানি চৈত্র মাস চলছে এটা, আর এই চৈত্র মাস মাত্র আর কিছুদিন বাকি আছে। তাই অবশ্যই ভিডিওটি পেলে সকলেরই উপকারে আসবে এবং আপনাকে বিশেষ করে সকলে নিশ্চয় ধন্যবাদ জানাবে। তো আসুন আমরা প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। তবে একটাই অনুরোধ, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। একজন সনাতনী ব্যক্তিকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। অনেক সময় এমনও হয় আমাদের পরিচিত ব্যক্তিরা আমাদের প্রতিবেশী বা বন্ধু বান্ধব যখন তারা কোনো প্রয়োজনে পড়ে আমাদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে এবং আমরা তাদের কাছে সাহায্য প্রার্থনা করি, এমনও হয় এবং আমরা তাদেরও সাহায্য করি। মানুষ তো মানুষের পাশেই থাকবে তার বিপদের সময়, কিন্তু বলা হয়েছে বন্ধুর পাশে থাকতে গিয়ে আপনি নিজের পরিবারের বিপদই কিন্তু কোনোভাবেই ডেকে আনবেন না। টাকা পয়সার মধ্যে মা লক্ষ্মীর বাস হয় বা অর্থকে মা লক্ষ্মীর সাথেই তুলনা করা হয়। এই চৈত্র মাস চলাকালীন আপনি
তাই কোনো ব্যক্তিকে ধার বাকি দেবেন না। এইবার এই কথাটি শুনে অনেকেই বিরক্ত হয়ে যাবেন নিশ্চয়ই, তো ভাববেন দরকারে কি কাউকে সাহায্য করব না। তবে আমি এইবার বলে দিচ্ছি, দরকার মানুষের অনেক রকম হয়। কারোর একটা ফোন কেনার দরকার হতে পারে, আবার কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হসপিটালে ভর্তি আছে, তার টাকার দরকার হতে পারে। এবার আপনাকে সেটাই বুঝতে হবে যে কোন দরকারে আপনি টাকা দেবেন এবং কোন দরকারে আপনি টাকা দেবেন না। এবার আসি যারা ব্যবসায়ী এবং যারা বিভিন্ন জায়গায় টাকা পয়সার ধার বাকি দিয়ে থাকেন তাদের কাজের সূত্রে। যারা ব্যবসায়ী এবং কাজের সূত্রেও টাকা পয়সা ধার বাকি দিয়ে থাকেন তারাও কিন্তু চৈত্র মাসে সমস্ত পাওনাদারের কাছ থেকে টাকা পয়সা আবার ফেরত নিয়ে নেন এবং নতুন বছরে হালখাতা করে থাকেন এবং নতুনভাবে নিজেদের ব্যবসা আবার শুরু করেন। সেই একই রকম কাজ করে থাকেন দোকানদারেরাও। অনেক সময় দোকানদারেরাও তাদের যারা খরিদ্দার আছে তাদেরকে ধার বাকিতে জিনিস দিয়ে থাকেন, কিন্তু চৈত্র মাসে তারা সকলের কাছ থেকে সমস্ত কিছুই হিসাব নিকাশ করে নেন। চৈত্র মাসে যাদের ধার বাকি আছে সমস্ত কিছুই পরিশোধ করতে বলেন তারা, কারণ একটা কথাই আছে, বাংলা বছর শেষ হচ্ছে এবং চৈত্র মাস হচ্ছে বাংলা বর্ষের শেষ মাস। তাই বাড়ির টাকা আপনার অবশ্যই কামানো টাকা যাকে ধার দিয়েছেন তার কোনো প্রয়োজনে বা অপ্রয়োজনেই দিয়েছেন, আপনার কিন্তু উচিত সেই বাড়ির অর্থ বা বাড়ির লক্ষ্মীকে বাড়িতে ফেরত নিয়ে আসা। এটাও আপনার একটা কর্তব্য। যদি আপনার বাড়ির লক্ষ্মীকে আপনি এইভাবে পায়ে ঠেলেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হবেন। যদি কারোর দরকারে বা প্রয়োজনে বা তার কোনো খারাপ সময়ে আপনি তাকে সাহায্য করে থাকেন টাকা পয়সা দিয়ে, তাহলে চৈত্র মাসের শেষের দিকেও আপনি তার কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে নেবেন এবং বলবেন যে নতুন বছর ভালোভাবে যেন শুরু হোক। তার ধার বাকির মধ্য দিয়ে আপনি যেতে চাইছেন না, তাই সেই টাকাটা আপনি ফেরত নিয়ে নেবেন। এবং যদি কেউ আপনার কাছে ধার চাইতে আসে তাহলে আপনি নিশ্চয়ই জিজ্ঞাসা করে নেবেন যে কতটা তার প্রয়োজন, বা কোনো মেডিকেল ইমার্জেন্সি বা অ্যাক্সিডেন্টের মতো কোনো ব্যাপার না হলে শুধুমাত্র হয়তো সে কোনো নতুন ব্যবসা শুরু করবে বা তার কোনো নতুন শখ পূর্ণ করবে, তার জন্য আপনি আপনার বহু কষ্টের অর্জিত টাকা পয়সা বাড়ির বাইরে বের করবেন না এই চৈত্র মাসে। দ্বিতীয়ত জিনিসটি হচ্ছে পূজার বাসনপত্র। অনেক সময় আমাদের প্রতিবেশীরা আমাদের ব্যবহার করা পূজার বাসনপত্র তাদের বাড়িতে কোনো পূজার কাজে বা দরকারে চেয়ে থাকেন, কিন্তু বাড়ির যেটি পূজার বাসন তার মধ্যে একটি বাড়ির ঠাকুর ঘরের যে পজিটিভ এনার্জিটা থাকে সেইগুলো কিন্তু বাসনপত্রের মধ্যে থাকে, বা আপনার যে শঙ্খ বা প্রদীপ সেই সমস্ত কিছুই আপনার বাড়ির যে পজিটিভিটি আছে সেটিকে ধরে রাখতেই সাহায্য করে। তাই সাবধানতা পূর্বক সেই জিনিসপত্রগুলি আপনারা কিন্তু এই চৈত্র মাস চলাকালীন আপনার সেই ব্যবহৃত জিনিসপত্রগুলি কিন্তু দান করা থেকে বিরত থাকবেন। তাই সেই জিনিসগুলো যদি প্রচন্ড বেশি দরকার হয় তবেই দেবেন এবং পূজা শেষ হয়ে যাওয়ার পরেই সাথে সাথে সেটি নিয়ে নেবেন। চৈত্র মাস চলাকালীন সেই জিনিসগুলো যেন বাড়ির বাইরে না থাকে, অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগেই সেই জিনিসপত্রগুলো ফেরত নিয়ে নেওয়া কিন্তু আপনার একান্তই কর্তব্য। তাই পূজার দরকারে কেউ যদি জিনিস নেয় তাহলে চৈত্র মাস শেষ হওয়ার আগেই আপনি সেই জিনিসগুলি ফেরত নিয়ে নিন, না হলে কিন্তু আপনার বাড়ির বাস্তুতে এর খারাপ প্রভাব পড়তে পারে। তৃতীয়ত যে জিনিসটি আপনারা এই চৈত্র মাসে বাড়ির বাইরেও বের করবেন না, অর্থাৎ কাউকে দেবেন না, আর তা হচ্ছে অলংকার বা গহনাগাটি। বিশেষ করে বাড়ির যারা মহিলারা আছেন, মায়েরা আছেন, তাদের গয়না সোনা বা রূপোর গয়না মনে করা হয় মূল্যবান ধাতু, যেমন সোনা এবং রূপো মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে। তাই তো আমরা ধনতেরাসে ঘরে সোনা বা রূপোর
সামান্য কিছু জিনিস হলেও আনার চেষ্টাই করি, কারণ এটিতে মা লক্ষ্মীর বাস হয়। চৈত্র মাস চলাকালীন বাড়ির মহিলাদের গহনা যদি কোনো কারণবশত আপনি কাউকে দিয়ে থাকেন পরবার জন্য, তাহলে চৈত্র সংক্রান্তির আগেই সেটি অবশ্যই বাড়িতে আবার ফেরত নিয়ে আসুন। মা লক্ষ্মীকে এই চৈত্র মাসে গৃহ ছাড়া করবেন না। বাড়ির গয়নার উপর অধিকার বাড়ির মহিলাদের, মায়েদের। এটা বাড়ির বাইরে কাউকে দান করা কিন্তু উচিত নয়। সোনা মানুষের শক্তি হয়ে থাকে, সোনা দরকারের সময় কাজে আসে এবং সোনা দিন দিন তা মূল্যতে বাড়ে। তাই সোনা কখনো বাড়ি থেকে হাতছাড়া করবেন না। আপনি যদি ব্যাংকের লকারে রাখেন সেটা কিন্তু আলাদা কথা, কিন্তু যদি কাউকে পরবার জন্য শুধুমাত্র তার শখ মেটাবার জন্য তাকে দিয়ে থাকেন, তাহলে বাড়ির মহিলার এই অমূল্য সম্পদটি সঙ্গে সঙ্গেই বাড়িতে নিয়ে আসুন। বিশেষ করে চৈত্র সংক্রান্তির আগেই। চতুর্থ যে জিনিসটি চৈত্র মাসে বাড়ির বাইরে কাউকে দেবেন না বা বের করবেন না, আর সেটি হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু। ঝাঁটা বা ঝাড়ু দিয়ে আমরা নিত্যদিন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং একটা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীকও মানা হয়, কারণ ঝাড়ু বা ঝাঁটা দিয়ে আমরা ঘর থেকে নোংরা আবর্জনা দূরে সরাই এবং যে বাড়িতে নোংরা আবর্জনা থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই কোনোভাবেই বিরাজ করেন না। তাই তো প্রতিদিন সকালবেলা ঘর দুয়ার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে অলক্ষ্মী বিদায় করা হয় এবং ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বরূপা বলা হয়। তাই তো ঝাড়ু বা ঝাঁটা কখনোই লোকচক্ষুর সামনে রাখা হয় না, সেটি লুকিয়ে রাখা হয়। এবং এই ঝাঁটা বা ঝাড়ু কোনো মাসেই দান করা কিন্তু উচিত নয় কাউকে। এমনকি আপনার বাড়ির যদি ঝাড়ু বা ঝাঁটাটি পুরাতন হয়ে থাকে, চৈত্র মাসে সেটি বাড়ি ছাড়া বা বাড়ি থেকে বের করে দিতে নেই, কারণ এতেও পরিবারের অমঙ্গল হয়। এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব রান্নাঘরের এমন কিছু জিনিস আছে যেগুলি আমরা প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কাজেই ব্যবহার করি। এমন জিনিস কিন্তু আছে আমাদের ঘরের বাস্তুতে, সেগুলি ভীষণভাবে প্রভাব ফেলে এবং সেই জিনিসগুলো এই চৈত্র মাস চলাকালীন বাড়ির বাইরে কাউকে দান করবেন না। আমি আগেই জানিয়ে দিচ্ছি যে মানুষের প্রয়োজনে তার পাশে অবশ্যই থাকবে মানুষ হয়ে। তাই যদি কোনো ব্যক্তির একান্তই প্রয়োজন হয়, তাহলে আপনি অবশ্যই আপনার রান্নাঘরের বা আপনি রান্নাঘর থেকে না দিয়ে আপনি দোকান থেকে কিনে এনে তাকে সাহায্য করতে পারেন, কিন্তু ভুলেও আপনার রান্নাঘর থেকে আপনি সেই জিনিসগুলি দান করবেন না। তাতে কোনো অসুবিধা নেই যদি আপনি কিনে এনে তা দেন, কিন্তু রান্নাঘর থেকে আপনি দান করবেন না। রান্নাঘর যেটি মা লক্ষ্মীর স্থান, মা অন্নপূর্ণার স্থান। একটা বাড়ির সৌভাগ্য এবং সমৃদ্ধি নির্ভর করে তার রান্নাঘরের বাস্তুর উপর অনেকাংশেই। তাই রান্নাঘরের কিছু জিনিস কিন্তু প্রয়োজনেও অপ্রয়োজনে কাউকে দান করবেন না। এর ফলে মা লক্ষ্মী গৃহ ছাড়া হয়। প্রথমত হচ্ছে ধান বা চাউল। আপনার চালের ভান্ডার থেকে যেখান থেকে আপনি প্রতিদিন ভাত রান্না করেন এবং ভাত রান্না করার জন্য যেখান থেকে প্রতিদিন আপনি চাল নিয়ে আসেন এবং আপনার বাড়ির প্রত্যেকে সেখান থেকে খাবার খায়, সেই চালের পাত্র থেকে আপনি কাউকে চাল দান করবেন না। এর ফলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ ছাড়া হন। কাউকে প্রয়োজনে সাহায্য করবার জন্য আপনি দোকান থেকে বা বাজার থেকে চাল কিনে দিতে পারেন, তবে আপনার চালের ভান্ডার থেকে কাউকে চাল দেবেন না। এর দুষ্প্রভাব আপনার বাড়ির অর্থনৈতিক অবস্থার উপর পড়ে। প্রচুর পরিমাণে বাড়ির অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে। কিন্তু এই কারণেই ঘটে কারণ বাড়ির যারা মহিলারা আছেন তারা রান্নাঘরের জিনিসপত্র এদিক ওদিক দিতে থাকেন। এর ফলে কিন্তু কোনো বাড়ির আয় উন্নতি বৃদ্ধি পায় না, আয় উন্নতি হয় না। এই স্বভাবটি অবশ্যই আপনারা পরিবর্তন করুন। কাউকে সাহায্য করার দরকার হলে আপনি বাজার থেকে কিনে এনে দিন, তবে রান্নাঘরের চাল তেল কাউকে দেবেন না। এর ফলে পরিবারে খুব খারাপ প্রভাব পড়বে আপনার সংসারে।
রান্নাঘরের এই জিনিস ভুল করেও কাউকে দেবেন না এই চৈত্র মাস চলাকালীন। অবশ্যই মনে রাখবেন। আর তা হচ্ছে লবণ বা নুন। লবণ বা নুন শুধুমাত্র আপনার রান্নার স্বাদই বাড়ায় না, ঘরের বাস্তুতেও কিন্তু লবণের বিশেষ প্রভাব আছে। অনেক বাস্তুক্রিয়া করা যায় এই লবণ দিয়ে, এবং লবণ আমাদের পরিবারের, আমাদের বাড়ির বাস্তুতে খুব ভালো ইফেক্ট বা শুভ প্রভাব দিয়ে থাকে। বাড়ির যে লবণ সেটি কিন্তু বাড়ির প্রতিবেশীকে বা আপনার আত্মীয় স্বজনকে বা আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তিকেই লবণ কিন্তু কখনোই দান করবেন না। ভুলেও আপনি ঘর থেকে লবণ কাউকে দান করবেন না বা কারোর থেকে আপনি কখনোই লবণ ধার নেবেন না। অবশ্যই এই বিষয়টি মনে রাখবেন। লবণের মাধ্যমে অবশ্যই আপনি সেই বাস্তু দোষ ঠিক করতে পারেন। রান্নাঘরের বা বিশেষ যে জিনিসটি আপনি দেবেন না, বাড়ির বাইরে কাউকে বা দান করবেন না, আর সেটি হচ্ছে সর্ষে বা সর্ষের তেল। সর্ষে বা সর্ষের তেলও কিন্তু দান করার বিষয় নয়। এর ফলে আপনার নানান রকম গ্রহ দোষ লাগতে পারে আপনার জীবনে। তাই কখনো আপনারা দান করবেন না সরিষার তেল, বা কখনোই দান করবেন না সরিষা। যদি সরিষার তেল দান করেন তাহলে শুধুমাত্র মন্দিরেই দান করবেন। আপনার বাড়িতে কোনো পূজা অর্চনা যদি হয়, আপনি ঠাকুর মশাইকে তা আপনি দান করতে পারেন, আপনি সেখানেই দান করতে পারেন। অবশ্যই মনে রাখবেন, যেখানে প্রয়োজন আছে, প্রতিবেশীর কোনো প্রয়োজন আছে, তার জন্য আপনি সরিষার তেল দিতে পারবেন না। এটি দিলে আপনার পরিবারে খুবই খারাপ প্রভাব পড়বে। তাই অবশ্যই যদি দিতেই হয় তাহলে আপনি দোকান থেকে কিনে নিয়ে সেইভাবেই আপনি তাকে দিন। তাই অবশ্যই কিন্তু আজকেই সাবধান হয়ে যাবেন, আপনার বাড়ি থেকে কখনোই সরিষা বা সরিষার তেল কাউকেই দান করবেন না। অনেক সময় আছে যারা এগুলির সম্পর্কে অবগত নয়, তাই আমি বলবো অবশ্যই আপনারা বিষয়টি কিন্তু মনে রাখবেন, এবং যারা জানেন না তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন, যাতে তারাও জানতে পারে। আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটুকু হলেও ভালো লেগেছে, একটুকু হলেও নিশ্চয়ই উপকৃত আপনি হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। নতুন পুরাতন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।